যে মানুষের জীবনে যত বেশি চাহিদা থাকবে সেই মানুষের জীবনে ঠিক ততই বেশি কষ্ট থাকবে। যার চাহিদা বেশি সে যে কোনো মূল্যে চেষ্টা করবে তার চাহিদাটা পূরণ করার। চাহিদা পূরণ করতে না পারলেই কষ্টটা নিজে থেকেই পাবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহির থেকে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আমি আজকে ভিডিওটা দুপুরে রান্নাবাড়া থেকে শুরু করেছি। সকালে অফ ক্যামেরায় নাস্তাটা করে নিয়েছি, যদিও এই গরমে বেশিরভাগ সময় সকালবেলা নাস্তা রেডি করাটা হয়ই না বললেই চলে। আমি মশলাটা কষিয়ে হালকা একটু মুরগির মাংস ছিল সেটাই দিয়ে দিয়েছি মশলাটার মধ্যে। মিষ্টি লাউ দিয়ে কিংবা মিষ্টি কুমড়া দিয়ে আমি এখন মুরগির মাংসটা রান্না করে নেব। মাংসটা কষানোর জন্য বসিয়ে দিয়েছি। মোটামুটি মাংসটা কষানো হয়ে গিয়েছে। মাংসটা কষাতে কষাতে আপনাদেরকে সেই পুরনো কথাটা মনে করিয়ে দিতে চাই। যারা ভিডিওটা দেখার জন্য ক্লিক করেছেন কিংবা এই পর্যন্ত চলে এসেছেন আর একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। প্রতিদিন একটা কথা বলতে কিন্তু ভালো লাগে না, তারপরেও নিজের স্বার্থের জন্য বলতেই হয়। আমরা কতটা স্বার্থপর, তাই না? নিজের স্বার্থের জন্য সব কিছুই করতে পারি। প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, প্লিজ প্লিজ। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা একটু রিচ বাড়তে সহযোগিতা করবে। আর একটা কমেন্ট করে যাবেন, এতে পরবর্তীতে আরও একটা ভিডিও বানাতে আমি মডিফাই হব। যাই হোক, কথা বলতে বলতে আমার লাউ আর মাংস দুইটাই কষানো হয়ে গিয়েছে, আর এখন ঝোলটা দিয়ে দিব। যদিও পরবর্তীতে আর রান্নাটা আমি শেয়ার করতে পারি নাই। রাহি অনেক বেশি জ্বালাতন করছিল, বুঝতেই পারেন এই গরমের মধ্যে বাচ্চারাই অসুস্থ হয়ে যাচ্ছে। আর ও যদিও তেমন একটা অসুস্থ না, তারপরেও ওর ঠান্ডাটা হালকা লেগে গিয়েছে, যার কারণে দেখা যায় যে একটু জ্বালাতন বেশি করছে ইদানিং। তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম, তাই তেজপাতাটাও দিয়ে দিয়েছি তরকারিতে। রান্না শেষ করে আমি একটু চা নিয়ে চলে আসলাম। এই প্রকৃতির সাথে বসে চা খাওয়াটার মজাই অন্যরকম, তাই প্রকৃতিকে দেখিয়ে দেখিয়ে চাটা খেয়ে নিচ্ছিলাম। দেখুন ধান ক্ষেতের কী অবস্থা, বাতাসে একদমই ক্ষেতের অবস্থা খারাপ করে দিয়েছে। চা খাওয়া শেষ করে চলে আসলাম কাপড় ভিজিয়ে নেওয়ার জন্য। রাহির আব্বুর কিছু কাপড় ময়লা করে রেখে গিয়েছে আর বলে গিয়েছে এগুলো ধুয়ে রাখার জন্য, তাই কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছিলাম। পরবর্তীতে গোসলের সময় কাপড়গুলো ধুয়ে নেব। আর এখন যে গরম, রুমের ভিতরে যদি কাপড় মেলে রাখি তারপরেও কিন্তু শুকিয়ে যাবে কাপড়গুলো। এতটাও সমস্যা হওয়ার কথা না দেরিতে দেওয়ার জন্য। যাই হোক, কাপড় ভিজিয়ে এখন চলে আসলাম একটা টিপস নিয়ে। চা পাতা নিয়ে নিয়েছি আর সাথে নিয়েছি একটা নারকেল তেলের ডিব্বা। আর এই জিনিসগুলো কিন্তু সবার ঘরেই থাকে, তাই না? এগুলো আমাদের নিত্যদিনের সঙ্গী, নিত্য প্রয়োজনীয় জিনিস। আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি আমার কাঠের ফার্নিচারগুলো কিংবা অন্যান্য যে ফার্নিচারগুলো আছে আমার ঘরে সেগুলোকে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি আর নতুনের মতো ঝকঝকে করে রাখি। আমি পাতিলে পানি বসিয়ে দিয়েছিলাম আর এটাতে 1 চামচ চা পাতা দিয়ে দিয়েছি।
চাটা হয়ে এসেছে। এটা কিন্তু চাইলে এখন আপনারা লিগার চা হিসেবেও খেতে পারবেন। আমি এটা দিয়েই আজকে আমার ফার্নিচারগুলো পরিষ্কার করে দেখাবো। এইভাবে যদি ফার্নিচারগুলো পরিষ্কার করে নেওয়া যায় তাহলে আমাদের ফার্নিচারগুলো আজীবন নতুনের মতো ঝকঝক করবে। আমি এখন চাটা একটু ছেঁকে নেব। ছাকার পর ঠান্ডা হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত এটাকে রেখে দেব আর আমরা অপেক্ষা করব। চায়ের পাতাটা ঠান্ডা হয়ে গেলে তারপর যে নারকেল তেলটা নিয়ে নিয়েছি সেটা থেকে একটু তেল দিয়ে দিব। আর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার সোফার অবস্থাটা কতটা খারাপ হয়েছে। আমি কিছুদিন যাবৎ এটা পরিষ্কার করতেছিলাম না। দেখুন একদম ময়লা কানায় কানায় ভর্তি হয়ে গিয়েছে। আর মনে হচ্ছে যেন প্রায় 100 বছরের পুরনো আমার এই জিনিসটা। যদিও এটার বয়স 5 বছর হয়ে গিয়েছে। আমার বিয়ের পরপরই এগুলো বানানো হয়েছিল। আর এগুলোতে ডিজাইনের পরিমাণটা একটু বেশি হওয়ার কারণে ময়লাটাও কিন্তু অনেক বেশি হয়ে যায়, যার কারণে এগুলোকে প্রতিদিনই পরিষ্কার করে নিতে হয়। আমি টিপসটা আপনাদের সাথে শেয়ার করব, যার কারণে প্রায় 7-8 দিন ধরে এটাকে পরিষ্কার করছিলাম না। চলে এসেছি আবারও সেই ছায়ের লিগারের কাছে। এটা ঠান্ডা হয়ে গিয়েছে আর এখন 1 চামচ নারকেল তেল নিয়ে নিচ্ছি। আপনারা এখন দেখতে পারবেন নারকেল তেল আর চা পাতার ব্যবহার। যদিও এই জিনিসটা কিন্তু আমাদের কোনো টাকা পয়সা খরচ হয় না, এটা আমাদের ঘরেই থাকে, নিত্য প্রয়োজনীয় একটা জিনিস। চা ছাড়া যেমন আমাদের চলে না, তেমন কিন্তু নারকেল তেল ছাড়াও আমাদের চলে না। যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, চাইলেই কিন্তু একটা জিনিস আমরা বানিয়ে নিতে পারবো না, যার কারণে আমরা গৃহিণীরা যদি একটু বুদ্ধি কাটিয়ে এগুলোকে যত্ন সহকারে রেখে দেই তাহলে দেখা যাবে যে আমাদের যে জিনিসটা 15 থেকে 20 বছর ব্যবহার করা যেত সেই জিনিসটা হয়তো বা 25 বছরে গিয়ে টেকবে। 5টা বছর আমরা বেশি ব্যবহার করতে পারবো। আর এই যে আমি চায়ের লিগারটা নিয়ে নিয়েছি আর সাথে একটা তুলো নিয়েছি, যেটা দিয়ে এখন আমি এটাকে পরিষ্কার করে নেব। আমি ভালো করে এটাকে ঘষে ঘষে পরিষ্কার করে নেব। জানি না এখন পর্যন্ত কি কেউ আছেন কি না। যদি থেকে থাকেন আর লাইকটা দিতে ভুলে গিয়ে থাকেন, প্লিজ লাইকটা দিয়ে দিবেন। আপনাদের হাতে পায়ে ধরে বলছি, প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। কমেন্টের পরিমাণটা যত বেশি হয় লাইকের পরিমাণটা কিন্তু তার অর্ধেকেও যায় না। জানি না কেন মানুষ এমন করে। হয়তো বা কমেন্ট করলে আমরা দেখতে পাবো, তাদের চ্যানেলে যাব, সেই কারণে কমেন্টটা করে যায় কিন্তু লাইকটা দেয় না। আমি এখন একটা পুরনো ব্রাশ নিয়ে নিয়েছি। এটা দিয়ে পরিষ্কার করার সুবিধা হলো যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলোর ভিতরে ভিতরে দিয়ে পরিষ্কার করা যাবে। আপনাদেরকে এত পরিমাণে অনুরোধ করি, তারপরেও কি আপনাদের মনটা একটু গলে না? আমাদের দিকে কি একটু চোখ তুলে তাকাতে পারেন না? আপনারা যদি আমাদের সাথে এমন করেন আমরা কোথায় যাব বলেন? শখের বসে ইউটিউবিং করতে এসে এখন যেন এটা প্যারায় পরিণত হয়েছে। কখন যে চ্যানেল ফেলে রেখে চলে যাই তা নিজেও জানি না। মাঝে মাঝে ভাবি যে চ্যানেলটা রেখে স্থির হয়ে বসে থাকবো কিছুদিন, কিন্তু ওই যে মায়ায় পড়ে গিয়েছি। মাঝে মাঝে আপু ভাইয়াদের কমেন্ট পড়ে মনটা এত বেশি আনন্দে নেচে ওঠে, তখন ভাবি না হোক কিছু, তারপরেও তো কত ভালোবাসা দেয় আপু ভাইয়ারা আমাদেরকে। সেই ভালোবাসার টানেই হয়তো বা যেতে পারি না। চলে আসলাম যে সুপার সাইডে যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটাকে একটু পরিষ্কার করে নেওয়ার জন্য। আপনারা কিন্তু এই মিশ্রণটা দিয়ে আপনাদের
যত ফার্নিচার আছে সবগুলোই ক্লিন করে নিতে পারবেন। আর এভাবে যদি অন্তত সপ্তাহে একদিন ক্লিন করে নেওয়া যায় জিনিসগুলো, তাহলে আমাদের ফার্নিচারগুলো আজীবন নতুনের মতো ঝকঝক করবে। কেউ আপনার ঘরে আসলে বুঝতেই পারবে না যে এটা অনেক বছরের পুরনো। আপনারাও কিন্তু এই টিপসটা ফলো করে দেখতে পারেন, আশা করি আপনাদের কাজে আসবে। দেখুন কতটা ময়লা হয়ে গিয়েছে চায়ের লিগারটা, বুঝতেই পারছেন আমার সোফাটার মধ্যে কি পরিমাণে ময়লা হয়েছিল। আর দেখুন পরিষ্কার করে নেওয়ার পর এটার ফাইনাল লুক, মনেই হচ্ছে না যেন এটা 5 বছরের পুরনো একটা সোফা। আমি আশা করব আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ অনেক বেশি উপকারে আসবে। এই চায়ের লিগারটা দিয়ে পরিষ্কার করার আরেকটা কিন্তু উপকারিতা আছে, আর সেটা হলো যে কাঠের জিনিসে যে ঘুণ ধরে, সেই ঘুণ ধরাটা অনেকাংশে কমে যাবে। এখন সোফার যে হোমগুলো আছে সেগুলো আমি আগের জায়গাতে রেখে দিচ্ছি, আর সাথে কুশনগুলো দিয়েও সোফাটাকে একটু সাজিয়ে নেব। সোফাটা পরিষ্কার করে আমি চলে যাব আমার বেসিনটা পরিষ্কার করে নেওয়ার জন্য। সবাই তো জানেন রাহির আব্বু পান খায়, আর যার কারণে দেখা যায় বেসিনটা 1-2 দিন পর পরই পরিষ্কার করতে হয়, না হয় বেসিনটা যেন একদমই ময়লা হয়ে যায় অনেক বেশি। আর অনেক বেশি ময়লা হয়ে গেলে এটা পরিষ্কার করতে আমার জন্য খুবই কষ্টকর হয়ে যায়। বেসিনটা পরিষ্কার করতে করতেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আমার কথায় ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।